আমি শাহিন রহমানের কাছে একটু যেতে চাই। তিনি পাবনায় রয়েছেন, সম্ভবত সেখানে নির্বাচনী ফলাফল নিয়ে কোথাও বিক্ষোভ হচ্ছিল। আমরা তার কাছ থেকেই পুরোটা জানতে চাই। শাহিন রহমান। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং মাত্র 2 টাকায়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আপনারা জানেন যে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে ফলাফলটি হয়েছে পাবনার সেই 5টি আসনের মধ্যে 2টি আসনে বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছেন এবং 3টি আসনে জামাত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তো এই যে 2টি আসনে বিএনপি প্রার্থী পরাজিত হয়েছে, পাবনা 3 আসনে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন এবং পাবনা 4 আসনে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব তারা কিন্তু পরাজিত হয়েছেন 3 থেকে 3.5 ভোটের ব্যবধানে। তো সেই ভোটটাকে কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে এমন কিছু আখ্যা দিয়ে তারা চাচ্ছেন সেই ভোটটা পুনরায় গণনা করার জন্য। সেই তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে 2জন প্রার্থী আবেদন করেছেন এবং সেই আবেদনটি নিয়ে তারা কিছুক্ষণ আগে বিকেল নাগাদ তারা জেলা প্রশাসক কার্যালয়ে এসেছেন এবং জেলা প্রশাসকের সাথে আমরা যতটুকু খবর পেয়েছি জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা রিটার্নিং কর্মকর্তা সাহেব মোস্তফার সঙ্গে তারা বৈঠক করছেন এবং বাইরে এসে তাদের সেই পাবনা 3 এবং 4 আসনের দলীয় নেতাকর্মী বিএনপির প্রার্থীর দলীয় নেতাকর্মী সমর্থকরা তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিকেল থেকে এখন পর্যন্ত তারা লাগাতার বিক্ষোভ করে যাচ্ছেন এবং সেই 3 এবং 4 আসনের যে ভোট গণনা করা হয়েছে সেই ভোটটা পুনরায় গণনা করার দাবি জানাচ্ছেন, সেটি অবৈধ বলে তারা দাবি করছেন এবং স্লোগান দিচ্ছেন এবং বিকেল থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে সেই বিক্ষোভটি চলছে এবং আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা পৃথকভাবে সংবাদ সম্মেলনে এবং সাংবাদিকদের গণমাধ্যমের কাছে তারা জানিয়েছেন যে তারা এই যে ভোটটি ফলাফল হয়েছে সেটি তারা মানছেন না এবং এখন পর্যন্ত তারা বলছেন যে সেই ভোটটি তারা পুনরায় গণনার দাবি জানিয়েছেন এবং ভোটে বেশ কিছু কারচুপি করা হয়েছে, পোলিং এজেন্টদের বিভিন্ন জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদেরকে না দেখিয়ে ভোট গণনা করা হয়েছে এবং অনেক ভোট এখানে কারচুপি করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে প্রশাসনও তাদের সেই পক্ষে জামাত প্রার্থীর পক্ষে কাজ করেছেন এমন অভিযোগও তারা তুলেছেন, যে কারণে সেই ভোটটাকে যে ভোটে তারা হেরেছেন সেই ভোটটাকে তারা পুনরায় সকল ভোট পাবনা 3 এবং 4 আসনে সকল ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন এবং সেই বিক্ষোভটি এখন পর্যন্ত চলছে এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দলীয় নেতা কর্মী সমর্থকরা এসে জড়ো হয়েছেন, বিক্ষোভ করছেন এবং এখন পর্যন্ত সেটি রয়েছে এবং প্রার্থী 2জন 3 এবং 4 আসনের যে 2জন বিএনপির প্রার্থী রয়েছেন পরাজিত হয়েছেন তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তার সঙ্গে বৈঠক করছেন। তো সব মিলিয়ে এই ছিল পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে পাবনা 3 এবং 4 আসনে পরাজিত বিএনপি প্রার্থী এবং সমর্থকদের বিক্ষোভের সর্বশেষ অবস্থা। অনেক ধন্যবাদ শাহিন রহমান।